আমি মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, কিন্তু আমার নামাজের কোনো খবর নাই। আমি মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, আমার রোজার কোনো খবর নাই। আমি মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, এখনো হারাম ছাড়তে পারি নাই। আমি মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, এখনো অন্যের মাল আত্মসাৎ করা ছাড়তে পারি নাই। মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, গরিবের মাল আত্মসাৎ করা ছাড়ি নাই। মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, আমি সুদ ঘুষ ছাড়তে পারি নাই। আমার এই মুসলমানের কোনো দাম মালিকের দরবারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তাকওয়া অর্জন করে নাও। তাকওয়া অর্জন করার পরে তোমরা খাঁটি মুসলমান না হয়ে এই কবরে যাইও না, ওই কবরে যাইও না। মুসলমান খাঁটি মুসলমান না হয়ে ওই কবরে যাইও না, কেননা ওই কবর ভালো জায়গা নয়। ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর, ওই কবরটা পোকামাকড়ের ঘর। ওই কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, কেউ নাই, কেউ নাই। ওই কবরে একা একা থাকতে হবে রে নবীর উম্মতের দল। ওই কবরের মধ্যে একা একা রাত কাটাইতে হবে। কেমন করে কাটাইবা, কেমন করে কাটাইবা? তুমি দুনিয়াতে মুসলমান নাম দিয়ে তোমার ভোটার আইডি কার্ডের মধ্যে মুসলমানের নাম দেওয়া, তোমার নামের শুরুতে মোহাম্মদ লাগায়া পরিচয় দাও তুমি মুসলমান। রাস্তাঘাটে চলতে গেলে তুমি পরিচয় দাও মুসলমান, কিন্তু তুমি মানুষের চাইতে পরিচয় দাও তুমি মুসলমান। কিন্তু যে মালিক দয়া করে তোমাকে আমাকে বানাইছে, ওই মালিককে কখনো তুমি বুঝাইতে পারো নাই। ওই মালিককে তুমি কখনো চিনাইতে পারো নাই। তুমি খাঁটি মুসলমান, তোমার মুসলমানের কোনো পরিচয় নাই, তোমার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই। তুমি যে খাঁটি মুসলমান, নাকি হিন্দু, নাকি খ্রিস্টান, নাকি বৌদ্ধ, নাকি কোন ধর্মের লোক, তাও কোনো কিছু দেখে চেনা যায় না। এ নবীর উম্মতের দল, আরে খাঁটি যদি মুসলমান হতে চাও, আমার মালিকের গোলামি ছাড়া কেউ কখনো খাঁটি মুসলমান হতে পারে নাই। আমার মালিকের ইবাদত ছাড়া কেউ কখনো খাঁটি মুসলমান হতে পারে নাই। আমার মালিকের গোলামি ছাড়া কেউ কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই। আমার মালিকের ইবাদত ছাড়া কেউ কখনো আল্লাহর ওলি হতে পারে নাই। তুমি মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, কিন্তু তোমার কয়েকটা নামাজ তুমি সেইটাও জানো না। তোমার কোরআনে কোন কথা তুমি সহ্য করতে পারো না, নবীর কথা সহ্য করতে পারো না, আলেম উলামার কথা তুমি সহ্য করতে পারো না। তাহলে তুমি কেমন মুসলমান হইলে? নবীর মুসলমান হইলে হবে না। যদি আমার মুসলমানের মধ্যে যদি আল্লাহ এবং নবীজির যদি কোনো আদেশ, হুকুম, আহকাম, চরিত্র, আখলাক যদি না থাকে, খাঁটি মুসলমান হতে পারবো না, খাঁটি মুসলমান হতে পারবো না। আমি তোমাদের কাছে জানাইয়া দেই, খাঁটি মুসলমান যদি হতে হয়, আল্লাহর গোলামি ছাড়া কখনো কি হওয়া যাবে?